গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমার ব্যালকনির এই সুন্দর রজনীগন্ধাটা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর এই যে আর সমস্ত ফুলও ফুটে আছে, আর সকালবেলার রোদটা পড়ে ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। বেশ সুন্দর একটা চকচকে দিন মনে হচ্ছে। কিন্তু এখন তো আবহাওয়া এরকম না, এই রোদ্দুর আবার কিছুক্ষণ পরেই হয়তো মেঘ হয়ে বৃষ্টি নেমে পড়লো। আর এই যে দেখুন, এই গাছগুলোতেও ফুল ফুটেছে, আর ওদিকে নয়নতারাগুলোও কিন্তু ফুটেছে। দেখুন এই গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটেছে, আর এই যে প্রচুর নয়নতারা ফোটে প্রতিদিন। তবে নয়নতারাগুলো যেহেতু বাইরের দিকে, তো সেই জন্য আমরা হাত বাড়িয়ে ফুলগুলো তুলতে পারি না যে তুলে ঠাকুরকে দেব। এগুলো এরকম গাছেই থাকে। আর এই যে একটা গোলাপও কিন্তু ফুটেছে। তো গোলাপের ডালটা একদম বাইরে চলে গেছে। আর এখানে লঙ্কা গাছ রয়েছে। আর এই যে আজকে করব হচ্ছে মিক্সড ডাল। তো মিক্সড ডালটা আমি সারা রাত জলে ভিজিয়ে তারপরে প্রেশার কুকারে প্রায় 8-10টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নাহলে কিন্তু এই ডালটা সেদ্ধ হতে চায় না। তো এই যে দেখুন, ডালের মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছি। আর এই যে কাঁচা ডালটা, তো এই ডালটা অনেক দিন ধরেই পড়েছিল। ডালগুলোতে কেমন একটা ছোট ছোট, মানে একদমই ছোট ছোট পোকা মতন হয়েছে। তো ডালগুলো বাইরে রেখে দিয়েছি, এগুলোকে রোদে দেব করে। আর এখানে আলু কেটে নিয়েছি, ডালে একটু আলু দেব। আর এখানে টমেটো রয়েছে, আর আদা বাটা রয়েছে। আর এই ডালটা কিন্তু নিরামিষ আমিষ দুভাবেই করা যায়। আর এই যে রান্নার জন্য সর্ষের তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। ফোড়নটা একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। যেহেতু আলু আমি একবারে সেদ্ধ করে নিইনি, তো সেজন্য আলুগুলো ভালো করে ভেজে নেব, নাহলে কিন্তু আলু সেদ্ধ হবে না। আর একটু হলুদও দিয়ে দিলাম তেলের ওপরে। হলুদ দিলে কিন্তু মশলার রঙটা বেশ ভালো আসে। আর এই যে আলুটা ভাজা ভাজা হয়ে যাবার পর এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণ পর্যন্ত না নরম হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে যাব। টমেটোটা নরম হয়ে যাবার পর এখন দিয়ে দিয়েছি 1 চামচ মতন আদা বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে ধনের গুঁড়ো। আর ওই ডাল সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে, মানে ডাল সেদ্ধ করা অল্প একটু জল দিয়ে মশলাটা এখন কষিয়ে নেব। দেখুন এই তেলের ওপর আমি যে হলুদটা দিয়েছিলাম তাতে কিন্তু মশলার রঙটা দারুণ এসেছে। আর এখন সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু নিরামিষ আমিষ আমি দুভাবেই করি। পেঁয়াজ রসুন দিয়ে অনেকটা তরকার মতন খেতে লাগে, তবে নিরামিষও কিন্তু এইভাবে আদা বাটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই ডালটা। আর ভীষণই পুষ্টিকর, যেহেতু সব রকম ডালের মিশ্রণ, তো ভীষণই হাই প্রোটিন একটা খাবার, যেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো এই যে দেখুন ডালটা দিয়ে দিয়েছি, আর লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। তো এই যে ডালটা ফুটে গেছে, তবে হ্যাঁ, এই ডালের কিন্তু রঙটা এরকমই একটু কালো কালো মতন হয়। যতই আমি হলুদ দিই, লঙ্কা গুঁড়ো দিই, এই ডালের রঙ কিন্তু কখনোই লালচে ধরনের হয় না, একটু কালো ধরনেরই হয়। আর এই যে ডাল কিন্তু হয়ে গেছে, আর একটু পাতলা রেখেছি। এই ডালটা ঠান্ডা হলে একটু বসে যাবে। তো এই হচ্ছে আজকের মিক্সড ডালের রেসিপি, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এখন এই সন্ধ্যেবেলা আপনাদের সামনে চলে এলাম। তার কারণ হচ্ছে, মানে ভিডিওটা আজকে খুবই ছোট হয়ে গেল। মানে শরীর আমার ভীষণই খারাপ। প্রথমে তো মেয়ের জ্বর হলো, তারপর এখন আমার এত ঠান্ডা লেগেছে, মানে আমি না ঠিক করে কথা বলতে পারছি না, ঠিকভাবে দাঁড়াতে পারছি। মানে এতই শরীর খারাপ হয়ে গেছে, কাজকর্ম করতে পারছি না। মানে এই সময়টা তো এরকমই, প্রত্যেকেরই একটা ঘরে যদি একজন কারোর জ্বর হচ্ছে, তো প্রত্যেকেরই হয়ে যাচ্ছে। তো আর কি বলবো, মানে আর যে বাচ্চা যেহেতু ছোট, তো সেই বাচ্চা তো মানে মা ছাড়া তো বাচ্চা একদম চলতে পারে না। তো কিছু করার নেই, সেও আমার গায়ে গায়ে ঘেঁষছে। আর ওর জ্বর হয়েছিল, ওকে দেখতে গিয়ে আমারও সেই ছোঁয়াটা লেগে গেল।
আর কি বলবো, তো ওই যেটুকু ভিডিও তুলেছিলাম সেটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আশা করি পরের দিন থেকে ভালো ভিডিও শেয়ার করতে পারবো। না তুই খালি গায়ে বসে আছে না, মেয়ে বলছে আমাকে দেখাও, এবার ও তো খালি গায়ে বসে আছে আর ও সেই জ্বরের ওষুধ খাচ্ছে, প্রচুর ঘেমে যাচ্ছে। এই তো অবস্থা। আমিও প্যারাসিটামল খাচ্ছি, মানে আমার জ্বর নেই কিন্তু গায়ে হাত পায়ে এত ব্যথা যে মানে প্যারাসিটামল খেতে হচ্ছে। তার প্যারাসিটামল খেলে এত বেশি গরম লাগছে যে কি বলার নেই। আর মানে একটা খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই প্লিজ পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।